মাহে আহলে বাইতের ৭২ জন জানে নেসার আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়েছেন, তাদের স্মরণে আমরা সবাই এক আওয়াজে সালাম দিই। প্রথম না পারলেও আস্তে আস্তে হয়ে যাবে। আহলে বাইতের মোহাব্বতে সালাম না জানলো হু হু করা এটাও ইবাদত। সবাই একসাথে কারবালা কি জানে সারো কো সালাম, ফাতিমা জাহরা के प्यारों को सलाम, मुस्तफा की महापारों को सलाम, नौजवानों गुलज़ारों को सलाम, करबला की जान सारो करबला तेरे बहारों को सलाम, जान सारी के नजारों को सलाम। সবাই একসাথে करबला की जान सारों को सलाम, फातिमा ज़हरा के प्यारों या हुसैन बिन अली मुश्किल कुशा, आपकी सब जान सारों को सलाम, करबला की जान सारों को सलाम, फातिमा ज़हरा के प्यारों को सलाम, जो हुसैन काफिले में हो शरीक, कहते हैं अत्तार सारों को सलाम, करबला की जान सारों को सलाम, फातिमा ज़हरा के प्यारों को सलाम, करबला के जान सारों को सलाम, फातिमा ज़हरा के प्यारों सलातुन्या আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে চট্টগ্রাম দেওয়ানহাট মুরস্থ মরহুম আলহাজ সুলতান আহমদ দেওয়ান রহমতুল্লাহি আলাইহি এর প্রতিষ্ঠিত মসজিদে দেওয়ানিয়া কর্তৃপক্ষ এবং মাহফিল পরিচালনা পর্ষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে শহাদায়ে কারবালার উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সদর, অত্র মাহফিলে আহলে বাইতের সম্মানিত প্রতিষ্ঠাতা, সুদূর চট্টগ্রাম দেওয়ানহাট মুরস্থ আপনাদের এই মসজিদের সম্মানিত খতিবে মুআজ্জম, আমাদের দক্ষিণ চট্টগ্রামের গৌরব, যাকে আমরা আমাদের দক্ষিণ চট্টগ্রামের মধ্যে গাজী মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন রেজভী হিসেবে এক নামে আমরা সকলে চিনি। আমার মহতরম সম্মানিত বড় ভাইজান উপস্থিত রয়েছেন, উপস্থিত ফরমা আছেন আল্লামা সাইফুদ্দিন খালেদ মুদ্দাজিলহুল আলী, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, উপস্থিত আমার সম্মুখে আজকের মাহফিলের যারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অতিথি, আপনারা যারা আমাকে শুনছেন, সবাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে মায়া করে পবিত্র এশা নামাজের পরে বসার তৌফিক দান করেছেন। যারা যারা বসেছেন, যারা যারা বসবেন, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত কিরাম,
এই মাহফিলটা যেহেতু 10 দিন ব্যাপী চলবে, সেহেতু প্রত্যেক বক্তাকে নির্দিষ্ট একটা বিষয়বস্তুর উপর আলোচনা করতে বলা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের দ্বিতীয় দিনে আমি আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং এই মাহফিলটা আয়োজন করার গুরুত্বের উপরে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। আমি চেষ্টা করব এই মাহফিলের উপরে কিছু কথা বলার জন্য। তো আমার কথা বলার পদ্ধতি হচ্ছে, আমি কথাও বলবো, আপনারা আমাকে একটু সহযোগিতাও করবেন, আমার কথার একটু উত্তর দিবেন, তাইলে আমার কথা বলতেও ভালো লাগবে, আপনাদের কথা শুনতেও ভালো লাগবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। হযরতে কেরাম, আমাদের এই আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণের মাস মুহররমুল হারাম শরীফের মধ্যে যে আল্লাহ আমাদেরকে দেশের এই খারাপ পরিস্থিতির মধ্যেও আসার বসার তৌফিক দান করেছেন, সবাই একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ এবং সালামের নজরানা পেশ করছি নবী আখিরুজ্জামান মক্কি মাদানী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে, যার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জগৎ সংসার 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। তো হযরতে কেরাম, আজকের বিষয়বস্তুর উপরে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাব শরীফের 57 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় নিশ্চয় যারা আল্লাহকে কষ্ট দিবে, ওয়া রাসূলাহু, রাসূলকে কষ্ট দিবে, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সুবহানাল্লাহ। যারা যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে, আল্লাহ তাদের জন্য দুনিয়ার মধ্যে লানত দিয়েছেন, আখিরাতের মধ্যে তাদের জন্য লানত রেখেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর কাল কিয়ামতের ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম, আল্লাহকে যারা কষ্ট দেবে, রাসূলকে যারা কষ্ট দিবে, তাদের উপর আল্লাহ লানত দুনিয়ার মধ্যেও আখিরাতের মধ্যেও। সুবহানাল্লাহ পড়েন। এখন আসেন, তা আল্লাহকে মানুষ কিভাবে কষ্ট দিতে পারে? আল্লাহ তো হচ্ছেন আমাদের মালিক, আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ আমাদের রব। তা আমরা মামলুক, আমরা সৃষ্টি, আমরা মখলুক, আমরা ছোট, আমরা অদম, আমরা তো বান্দা। আমরা বান্দা হয়ে আল্লাহকে কিভাবে কষ্ট দেই বুঝার দরকার আছে না নাই? তা আল্লাহর রসুলকে কিভাবে উম্মত কষ্ট দেয় তা বুঝার দরকার আছে না নাই? আছে। এই আয়াতের সাথে আজকের এই বিষয়বস্তুর কোথায় সম্পর্ক, সেটা আমার বক্তব্যের শেষে গিয়ে বুঝতে পারবেন। এবার আসেন, আহলে বাইত কাদেরকে বলে? খেয়াল রাখবেন হযরতে কেরাম, শব্দগুলো আমরা সবচেয়ে বেশি পরিচিত শব্দ, সবচেয়ে বেশি পরিচিত শব্দ, কিন্তু এগুলোর অর্থ আমরা জানি না। আহাল শব্দের অর্থ হচ্ছে উপযুক্ত, আহাল মানি উপযুক্ত, অথবা সোজা বাংলায় বললে আহাল শব্দের অর্থ হচ্ছে ওয়ালা, ওয়ালা। বাইত মানি ঘর, তাহলে আহলে বাইতের অর্থ দাঁড়ালো ঘরওয়ালা। সুবহানাল্লাহ। আপনাদের ঘর বাড়ি আছে না নাই? আপনারা মাহফিল শোনার পরে আবার কোথায় যাবেন? আহলে বাইতের কাছে যাবেন। আপনাদের পরিবারের সদস্য যারা আছে, আকরিবা যারা আছে, তারা যেরকম আপনার আহলে বাইত, আল্লাহর নবীর যারা পরিবারের সদস্য, আজওয়াজে মুতাহহারাত, আল্লাহর নবীর পুত্র, আল্লাহর নবীর কন্যা, আল্লাহর নবীর স্ত্রী, আল্লাহর নবীর আত্মীয়, তারা সকলকে মুফাসসিরিনে কেরাম আহলে বাইত ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এই আহলে বাইত দুনিয়ার কারো ঘরের জন্য আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করেন নাই। আমারও ঘর আছে, আপনাদেরও ঘর আছে। আপনাদের ঘরের জন্য, আমার ঘরের জন্য কোরআনের কোনো আয়াত নাজিল হয় নাই, কিন্তু দুনিয়ার সকল ঘরের চেয়ে আলাদা ঘর মুস্তাফার ঘর। মুস্তাফার ঘরের জন্য, ঘরওয়ালার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমাদের ঘর আলাদা, নবীর ঘর আলাদা।
আমাদের স্ত্রী আলাদা, নবীর স্ত্রী আলাদা, আমাদের পুত্র আলাদা, নবীর পুত্র আলাদা, আমাদের কন্যা একরকম, নবীর কন্যা ভিন্ন রকম, আমাদের গড় একরকম, নবীর গড় ভিন্ন রকম, আমাদের গড়ের তেমন কোনো মর্যাদা নাই, আমরা হচ্ছি আদানা, নবীর গড় আলা, সুবহানাল্লাহ। আমাদের গড় অদম, নবীর গড় উত্তম, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, আমাদের ফজিলত বাড়ে ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ আহলে বাইত বানিয়েছেন ফজিলত ওয়ালা করে। আল্লাহ তাদেরকে বানানোর সময় ফজিলত দিয়ে বানিয়েছেন, সুবহানাল্লাহ। বুঝতে পারলাম কিছু মানুষ দুনিয়াতে আসে ইবাদত করে করে ফজিলত অর্জন করে, আর কিছু মানুষ শুধুমাত্র মুস্তাফার গড়ে জন্ম নেওয়ার কারণে ফজিলত ওয়ালা হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। আরে ইমামে হাসান আর ইমামে হুসাইন, তোমাদের মতো হাজার হাজার যুবক মক্কার মদিনায় রয়েছে, তোমরা কি ইবাদত করেছো? তোমাদের মাকাম উঠতে 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 এত উপরে উঠে গেছে, তোমরা দুজনকে জান্নাতের সরদার বানিয়ে দেওয়া হয়েছে। তোমাদের এত পাওয়ার কোথায় এসেছে, কোথায় এসেছে? ইমাম হাসান আর হোসেন জবাব দিবে, তোমার নানার নাম আব্দুর রহমান আর আব্দুর রহিম, আমার নানার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তোমার আম্মা জানের নাম করিমুন্নেসা, মেহেরুন্নেসা, আর আমার আম্মাকে জানো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ। তাহলে কিছু মানুষকে আল্লাহ তৈরি করেছেন শুধুমাত্র তাদের আহাল, তাদের নানা, তাদের মা, তাদের বাবা, তাদের ঘর দামি হওয়ার কারণে তারাও দামি হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, সুবহানাল্লাহ। ও নবী, আপনি উম্মতদেরকে ঘোষণা দেন, বলে দেন, আপনি মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, মক্কাবাসী আপনাকে পিটাতে পিটাতে মদিনা পাঠিয়ে দিয়েছে, তায়েফের ময়দানে গিয়েছেন, তায়েফবাসী আপনাকে মেরে রক্তাক্ত করেছে, আপনি বদরের মধ্যে রক্ত দিয়েছেন, উহুদের মধ্যে রক্ত দিয়েছেন, খন্দকে রক্ত দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট না করে চাইলে আমার কাছে থাকতে পারতেন, বেহেশতের দুলহা হয়ে আরশে মুআল্লাতে থাকতে পারতেন। একমাত্র উম্মতের মায়ায় পড়ে দুনিয়াতে এসেছেন, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যুদ্ধ করেছেন, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দেখানোর জন্য সারা বছর কষ্ট করেছেন। এই সব কিছুর বিনিময়ে আপনি কিছুই চান না, শুধু একটাই জিনিস চান, সেটা হচ্ছে আহলে বাইতের ভালোবাসা। আমার নবী কিছু চান না। তোমাদের জন্য আমি মক্কায় রক্ত দিয়েছি, মদিনায় রক্ত দিয়েছি, বদরের প্রান্তরে আমি মার খেয়েছি, উহুদে আমার দাঁত শহীদ হয়েছে, আমার অনেক সাহাবা রক্ত দিয়েছে। এসব কিছুর বিনিময়ে উম্মত তোমাদের কাছে কিছুই চাই না, একটা জিনিস চাই, সেটা তোমরা আমার ইমামে হাসান আর হুসাইনকে ভালোবাসবা, আমার ফাতেমাকে ভালোবাসবা, আমার আলীর জন্য দেওয়ানা হবে, সুবহানাল্লাহ। সেজন্য আমরা ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া आपकी फुरकत ने मारा या नबी, दिल हो आगम से दो पारा या नबी, सलातुन या মুআজ্জাজ হাজরিন, আহলে বাইতকে কেন ভালোবাসবো? আহলে বাইতকে কেন ভালোবাসতে হবে? কারণ নবী তো আমাদের কাছ থেকে টাকা চান নাই, পয়সা চান নাই, নবী তো আমাদের কাছ থেকে জায়গা সম্পত্তি চান নাই। একটা জিনিস চেয়েছেন, সেটা হচ্ছে হৃদয় উজাড় করা ভালোবাসা। তো ভালোবাসা কি রসুলকে দিব না? দুনিয়ার সব ভালোবাসা একত্রিত করে
আমরা যদি হৃদয়ে ধারণ করি ইয়া রাসূলুল্লাহ ভালোবাসা সব আপনার কদমে দিই, তারপরেও তো রসুলের অবদানের চাইতে আমাদের ভালোবাসা কম হবে? আমরা তো গুনাহগার উম্মত, আমাদের ভালোবাসা রসুলের এই অবদানের কাছে কিছুই না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাই আজকের এই দিনগুলো হচ্ছে কান্না করার দিন। খেয়াল রাখবেন হযরতে কেরাম, আমরা ইমাম হুসাইনের জন্য, ইমাম হাসানের জন্য শোক পালন করি না, কারণ 3 দিনের বেশি শোক পালন করা এটা জায়েজ নাই। 3 দিন অতিবাহিত হয়েছে, কিন্তু আশেকরা চোখের পানি ফেলবেই ফেলবে, আশেকরা চোখের পানি ফেলবেই। কারবালার বয়ান যখন হবে, আশেকে রসুলের চোখ দিয়ে যদি চোখে পানি না আসে, সীমার যখন আমার ইমামকে যখন গলায় ছুরি চালায়, 32টা তরবারির কূপ, 33টা বর্ষার আঘাত যখন ইমাম হোসাইনকে করেছে, এই সকল বয়ান যখন আমাদের গোলামানে মুস্তাফা শুনে, তাদের চোখের পানি আর ধরে রাখতে পারে না, কারণ তাদের মনের মধ্যে এশকে রসুল রয়েছে। সুবহানাল্লাহ। যাদের যাদের চোখের পানি আসে তাদের জন্য মোবারকবাদ, যাদের যাদের চোখের পানি আসে তাদের জন্য মুবারকবাদ, কারণ আপনার এই কাজের সাথে মিলে গিয়েছে সাহাবায়ে কেরামের কাজ। সুবহানাল্লাহ। হাদিস শুনেন, বড় মজার হাদিস। আন আবি হুরায়রা, সবাই পড়ুন, রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা তার থেকে বর্ণিত, তিনি একটা হাদিস বয়ান করছেন, মা রাআইতুল হাসানা ইল্লা ফাদাত আইনি। ও আমার জগৎবাসী উম্মতে মুহাম্মদী, তোমরা হাদিস শুনে রাখো, আমি আবু হুরায়রা যে নবীর কাছে কাছে থাকতাম, নবীর দোয়ার বরকতে যার মুখস্থ বিদ্যা বেড়ে গিয়েছিল, যে সর্বাধিক হাদিস বয়ান করেছে, আবু হুরায়রা ফরমাচ্ছেন, আমার চোখের সামনে দিয়ে যখন ইমামে হাসান আর ইমামে হোসেন হেঁটে যেতেন, আমি না চাইতে আমার চোখের পানি চলে আসতো। আমি চাইতাম না কান্না করার জন্য। ইমাম হাসান যখন আমার চোখের সামনে দিয়ে হাঁটতেন, আমি চোখকে বলতাম, চোখ তোমার কি হয়েছে, তুমি কেন কান্না করতেছো? তখন হৃদয় উত্তর দিত, ও আবু হুরায়রা, তুমি কি জানো না এই হাসান আর হুসাইনকে উম্মতে মুহাম্মদী অত্যন্ত নির্মমভাবে হত্যা করবে, নাউযুবিল্লাহ। ওই ভবিষ্যৎবাণী সরকারে মদিনার কাছ থেকে পাওয়ার কারণে আবু হুরায়রা যখনই তাদেরকে দেখতেন, চোখের পানি ছেড়ে ছেড়ে এশকে রসুলের বয়ান শুনতেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা। তাহলে হযরতে কেরাম শুনলেন, ইমাম হাসান আর হোসাইনকে স্মরণ করে চোখের পানি ছাড়া, এটা সাহাবায়ে কেরামের সুন্নত। সুবহানাল্লাহ। আরে শুধু তাই নয়, হাসনাইনে করিমাইনের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে ওয়াজ আর বয়ান করা, এটার আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ। আজকে মাহফিল হচ্ছে মসজিদে দেওয়ানিয়াতে। আরে পৃথিবীর ইতিহাসে প্রথম শাহাদাতে কারবালা মাহফিল হয়েছে মসজিদে নববীতে। সুবহানাল্লাহ। বক্তা ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শ্রোতা ছিলেন সাহাবায়ে কেরাম, আর বিষয়বস্তু ছিল হাসনাইনে করিমাইন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার নবী বয়ান করতেন, বসে বসে কি বলতেন, ও সাহাবী, আমার এই 2 নাতির জন্য তোমরা চোখের পানি ফেলে ফেলে কান্না করো, কারণ আমার উম্মতের মধ্যে কতগুলা জালেম আসবে, তারা আমার এই 2 নাতিকে হত্যা করবে। সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ কোথায় হচ্ছে? মসজিদে নববীতে। ওয়াজ শুনছেন বিশ্ববিখ্যাত সাহাবায়ে কেরাম, যাদের মাকামাত সম্পর্কে বলার কোনো অপেক্ষা রাখে না। সুতরাং এই সকল মাহফিল এটা নতুন কোনো আবিষ্কার নয়, বরং 1500 বছর আগের থেকে চলে আসা মাহফিল। সুবহানাল্লাহ। তো যাদের মাধ্যমে মাহফিল জারি আছে, তারা কার সুন্নাত পালন করে? রসুলের সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি ওয়াজ করতেন? আমি শুধুমাত্র নিজের কোনো কথা নয়, রাসূলুল্লাহ কি কি ওয়াজ সাহাবায়ে কেরামকে করেছেন
তার মধ্য থেকে দুই একটা কথা আপনাদের খেদমতে আরজ করব। তার মধ্যে উল্লেখযোগ্য একটা কথা হচ্ছে আল্লাহু আকবার, হাজানে ইবনায়া ওয়া ইবনা ইবনাতি আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বাহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম শুনে রাখো, এই হাসান আর এই হুসাইন দুইজন আমার সন্তান। সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানি বাবার নাম মাওলা আলী, মায়ের নাম ফাতেমা। রসুল বলছেন বাবা আলী হোক মা ফাতেমা হোক, কিন্তু আমি নবী ঘোষণা করছি এই দুইজন আমার নাতি নয়, আমার সন্তান। সুবহানাল্লাহ। এগুলা কি? আমার সন্তান। আরো কি বলতেছে? আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি এই দুইজনকে ভালোবাসি। সুবহানাল্লাহ। একটু বড় করে বলবেন। এক সুবহানাল্লাহ বিশাল বিশাল সওয়াব হয়, সারা বছর এগুলো পাবেন না। আজকে যা পারেন সুবহানাল্লাহ বলে নেন। কি বলতেছে? আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, ও আল্লাহ আমি হাসান আর হোসাইনকে ভালোবাসি। তো তুমি কি আল্লাহ কিছুই বলবে না? আল্লাহ আমি নবী চাচ্ছি আমাকে ভালোবাসতে দেখে, তুমি তো আমার মাহবুব, আমি তো তোমার হাবিব, আমি যেহেতু হাসান আর হোসাইনকে ভালোবাসি, তুমি আল্লাহ হাসান আর হোসাইনকে ভালোবাসো। সুবহানাল্লাহ। যে সকল জাতকে আল্লাহ ভালোবাসে, যে সকল জাতকে মুস্তাফাও ভালোবাসে, ওই সকল জাতকে এজিদের 22,000 30,000 আজকের দিন পর্যন্ত যারা এজিদি আছে তারা যদি ঘৃণা করে কোনো কাজ হবে? কারণ যাকে ভালোবেসেছেন আল্লাহ, যার ভালোবাসার প্রমাণ দিয়েছেন রসুল, তার দুনিয়াও বেড়া পার, কিয়ামতের ময়দানে তো আমরা তার শান দেখব। সুবহানাল্লাহ। আর কি বলেছেন দেখেন তো, আমরা কি বাদ যাব? আমরা কি বাদ যাব? আমরা হাত তুললাম, ইয়া রাসূলুল্লাহ আমার নবী 1,500 বছর আগেও আমাদের কথা বলেন নাই। রাসূলুল্লাহ জানেন 1,500 বছর পরও কিছু এরকম দেওয়ানা থাকবে, হাজার এজিদির ভিতরেও কিছু হুসাইনি থাকবে, যারা দুনিয়ার সব ব্যথা বেদনা কষ্ট সব ভুলে গিয়ে মুহররমুল হারাম যখন আসবে, শুধুমাত্র হাসান আর হোসাইনের শোকে, হাসান আর হোসাইনের ভালোবাসায় ঐক্যবদ্ধ হয়ে জিক্রে হুসাইন শুনবে। সুবহানাল্লাহ। তাদের জন্য মোবারকবাদ, তাদের জন্য মোবারকবাদ, তাদের জন্য মোবারকবাদ। মোবারকবাদ কি? আমার নবী দোয়া করেছেন আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো যারা আমার হাসান আর হোসাইনকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা যারা হাসান আর হোসাইনকে ভালোবাসি, আমাদেরকে স্বয়ং কে ভালোবাসে? তো যাকে আল্লাহ ভালোবাসে তার ভয় আছে। আমরা জান্নাতের জন্য পাগলামি করি না, কারণ সুন্নি মুসলমানের জন্য জান্নাত এটা বানানো হয়েছে। জান্নাতের জন্য তাহাজ্জুদ পড়ে পড়ে একদম পাগল হয়ে গেলাম। আহলে বাইতের এক ফোঁটা ভালোবাসা নাই, এক ফোঁটা মোহাব্বত নাই। জান্নাত পাওয়ার জন্য সকাল সন্ধ্যা 100 বার 300 বার আল্লাহ ডাকতেছি, গুনতে গুনতে হয়রান হয়ে গিয়েছি। অন্তরে আহলে বাইতের ভালোবাসা নাই, তার জন্য আল্লাহর কাছে কোনো মোহাব্বত নাই। নাউজুবিল্লাহ। আরে একবার মন খুলে হাসান আর হোসাইনের জন্য কাঁদো, আল্লাহর নবীর সুপারিশ হচ্ছে স্বয়ং আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা এত ভয় করি না, আমরা এত ভয় করি না। আমরা তো আসলে জাহান্নামকে সুন্নি মুসলমান ভয় করে না, আমরা ভয় করি ওই সকল এজিদেকে যাদের খপ্পরে পরে আজকে সুন্নি মুসলমান ঈমান হারাচ্ছে। নাউজুবিল্লাহ। আমরা যখন এখন মুহররমুল হারাম শরীফের মধ্যে বসে বসে হাসনাইনে করিমানের মোহাব্বতের কথা শুনতেছি, অনেক মসজিদের মধ্যে দেখবেন এজিদের নামে রহমতুল্লাহি আলাইহি বলে, নাউজুবিল্লাহি মিন যালিক। আবার অনেক হুজুরে বলতেছে এজিদ কোনো কিছু করে নাই, ও নিরীহ ছিল, সে আব্দুল্লাহ বিন জিয়াদকে বলেছিল আহা কেন তুমি হত্যা করেছো, খুব কষ্ট লাগতেছে। আসলে সে ডাইরেক্টলি বলতে চেষ্টা করতেছে, সুযোগ পেলে বলবে, আগে একটু একটু বলতেছে, আগামীতে সুযোগ পেলে পুরা বলবে। নাউজুবিল্লাহ। এ সকল হুজুরদেরকেও চিনে রাখতে হবে, সঠিক ইতিহাসও জানতে হবে। তাহলে আমরা শিখলাম যে আল্লাহর নবীর দুই নাতিকে যারা ভালোবাসবে তাদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসবে। এবার আসেন পরবর্তীতে কি আছে,
আল্লাহু আকবার। এবার কষ্টের কথা শুরু হচ্ছে, এবার কষ্টের কথা শুরু হচ্ছে। আল্লাহ নবীর এক হাদিসে পাকের মধ্যে আসছে, ইন্না জিবরিলা আখবারানি আন্না ইবনিল হুসাইন ইউক্তালু ওয়া বিয়াদিহি তুরবাতু হামারা। সুবহানাল্লাহ। ও আমার সাহাবায়ে কেরাম, দুঃখের কথা কষ্টের কথা কি বলবো, একটু আগে আমার কাছে জিবরিল এসেছে। সুবহানাল্লাহ। আহলে বাইতের ভালোবাসার কথা শুনেন। আহলে বাইতকে কেন ভালোবাসি? কারণ তাদের শাহাদাতের কথা আল্লাহর নবী আগের থেকে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন যে আমার কাছে জিবরিল এসে বলেছে আমার সন্তান হুসাইনকে আমার উম্মতের কিছু বিপদগামী হত্যা করবে, যেখানে হত্যা করবে সেই স্থানের মাটিও নিয়ে আসা হয়েছে। সুবহানাল্লাহ। ওই স্থানের মাটির রং লাল। কি লাল? আমরা সবাই জানি যেখানে ইমাম হুসাইন শহীদ হয়েছেন এই জায়গার নাম কি বলেন না? কারবালা। কারবালা শব্দটি তাহাকিক কি জানেন? কুরবে বালা। কুরবুন মানি কাছে, বলা মানি বিপদ। যেখানে বিপদ আর বিপদ, এখানে কোনো স্বস্তি নেই। ইমাম কারবালার ময়দানে যাবেন, সেখানে নিজের গর্দান দুটুকরো হবে, এটা আমার নবী আগের থেকে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এগুলো তো আমরা জানি। আমার মকসাদ সেখানে নয়। আমার মকসাদ হচ্ছে রাসূলুল্লাহ ইরশাদ করেছেন হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই একটা হাদিস আজকের বিষয়বস্তু। আহলে বাইতের ভালোবাসা প্রমাণ করার জন্য এই এক লাইন যথেষ্ট। কি জানেন? আল্লাহু আকবার। আমার নবী ঘোষণা করেছেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, শুনে রাখো, হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। হুসাইন আমার থেকে, আমি। আচ্ছা, রসুলের কাছ থেকে হুসাইন, এটা তো সাধারণ ব্যাপার, এটা তো আমরা সকলেই জানি। কারণ কি? রসুলুল্লাহর কন্যা ফাতেমা, ফাতেমার সন্তান হাসান আর হুসাইন। তো হুসাইন যদি রসুলের পক্ষ থেকে হয়, এটা সাধারণ পাবলিকের মাথায় আসে। সাধারণ পাবলিকের নানার পক্ষ থেকে নাতি আসা সম্ভব, নানার পক্ষ থেকে নাতি আসা সম্ভব। রাসূলুল্লাহ হাদিসের শেষ ভাগে বলতেছে আগেরটা রাখো, পরেরটা একটু শুনে নাও, কারণ পরেরটা যারা বুঝবে তারাই হুসাইনি মুসলমান। সুবহানাল্লাহ। আর যারা পরের লাইন বুঝবে না তারাই ইয়েজিদি। সুবহানাল্লাহ। এই এক লাইনে যথেষ্ট। কি বলেছে? যে আমি হুসাইন থেকে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি হুসাইন থেকে? গাছ থেকে তো ফল হয়, গাছ থেকে ফুল হয়, আবার ফুল থেকে গাছ কেমনে হয়? বলতে তোমরা কি জানো না? তোমরা যদি একবার নারিকেল গাছের দিকে তাকাও, যদি দেখো ভালো মতো, নারিকেল গাছে নারিকেল ধরেছে, নারিকেলটাকে একবার খুলে বের করে নারকেল আবার মাটির ভিতরে ঢুকিয়ে দাও, ওই নারিকেল থেকে আবার নারকেল গাছের জন্ম হবে। সুবহানাল্লাহ। কি বলেছে? হযরতে হুসাইনের ইন্তেকালের আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পরিচয় দিয়ে ইমাম হুসাইন পরিচিত ছিলেন। সুবহানাল্লাহ। প্রশ্ন কি? ইমাম হুসাইন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন যখন শহীদ হয়ে গেলেন, এবার দ্বীন ইসলাম দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বলতে হুসাইন কোন দিকে? বলতে হুসাইন তো একদিকে, অন্যদিকে কে? বলছে অন্যদিকে কারা জানি না, সবাই গায়রে হুসাইনি। সুবহানাল্লাহ। একদিকে হুসাইনি আর একদিকে গায়রে হুসাইনি। বলতে কিয়ামতের আগ পর্যন্ত মুসলমান কারা সত্যের পক্ষে রয়েছে তাদেরকে যদি চিনতে চাও, একটাই সূত্র, হুসাইন যেদিকে ইসলাম সেদিকে, হুসাইন যেদিকে নাই সেদিকে ইসলামও নাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হুসাইনের ইন্তেকালের আগ পর্যন্ত, শাহাদাতের আগ পর্যন্ত হুসাইন পরিচিত হয়েছেন মুহাম্মদ দিয়ে, আর হুসাইনের শাহাদাতের পরে যারাই মুহাম্মদি হবে তাদেরকে হুসাইনি হতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য বলেছে আনা মিন হুসাইন, আনা মিন হুসাইন। আজকের দিনে কেউ যদি বলে আমি ভাই এত বেজালের মধ্যে নেই,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা মানি, আর কিছু মানি না, কারবালার মাহফিলে করতে পারবো না, এদিক সেদিক বলতেও পারবো না, ইমাম হুসাইনও যুদ্ধ করেছে, এজিদও যুদ্ধ করেছে, একজন হেরে গেছে, এত কিছু আমি এগুলো শুনতে পারবো না, মনে রাখবেন এটার নাম ইসলাম নয়। সুবহানাল্লাহ। কেন? কারণ হুসাইনের পক্ষ থেকেই ইসলাম সঠিকভাবে কিয়ামত পর্যন্ত আমরা পেতেই থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য আনা মিন হুসাইন, তো হযরত আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সম্মানিত হযরতে কেরাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক জাত, এমন এক সত্তা, আহলে বাইতের সদস্য, যার কান্নাও আল্লাহর হাবিবকে কষ্ট দিত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে ইমাম হুসাইন যখন বাচ্চা মানুষ, ছোটবেলায় যখন মাঝে মধ্যে কান্না করতেন, আমার পেয়ারা হাবিব যখন ফাতেমার ঘরের পাশ দিয়ে কোথাও যেতেন, মা ফাতেমাকে জীবনও কোনো বিষয়ে তিনি দমকান নাই, কিন্তু ইমামে হুসাইন যখন কান্না করতেন, আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও ফাতেমা, তুমি কি জানো না হুসাইনের কান্না আমার বুকের ভিতরে তীরের মতো আঘাত করে, হুসাইনকে একটু থামাও না, আমাকে একটু শান্তি দাও না। সুবহানাল্লাহ। হুসাইনের এই কান্নার আওয়াজ আমাদের নবীর অন্তরের মধ্যে তীরের মতো লাগতো। একবার কল্পনা করে দেখুন, আহলে বাইতের সদস্যদেরকে যখন সপরিবারে কারবালার ময়দানের মধ্যে যখন সপরিবারে হত্যা করা হচ্ছিল, আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কষ্ট পান নাই? কষ্ট পেয়েছেন কিনা? তো কষ্ট যদি রাসূলুল্লাহ পেয়ে থাকে, রসুলকে কষ্ট দিলে জবাব রসুল দেন না। রসুলকে সূত্র খেয়াল রাখবেন, রসুলকে কেউ কষ্ট দিলে এটার জবাব রসুলুল্লাহ দেন না। কে দেন? স্বয়ং আল্লাহ দেন। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত আমি শুরুতেই তেলাওয়াত করেছি, আহজাব 57 নম্বর আয়াত। কি বলেছেন? আল্লাহকে যারা কষ্ট দেয়, রসুলকে যারা কষ্ট দেয়, তাদেরকে লানত দেয়, রসুলে দেন না। কে দেয়? আল্লাহ। কে দেয়? তাহলে আল্লাহ এবং তার রসুলকে যারা কষ্ট দিবে তাদেরকে লানত দিয়েছে ডাইরেক্ট আল্লাহ। সুবহানাল্লাহ। এরপরও কি বলবেন? এজিদি বাহিনীরা সবাই আরাম, খুব ভালো মানুষ ছিল, এজিদি বাহিনীরা খুব ভালো মানুষ ছিল, এজিদির পক্ষে কি আমরা তাও দালালি করব? আমাদের ইতিহাস বই, বর্তমান হুজুরদের কিতাবপত্র অনেক বিকৃত হয়ে গিয়েছে, তারা পাতায় পাতায় লিখে দিচ্ছে এজিদের কোনো দোষ নাই। খেয়াল রাখবেন, রাসূলুল্লাহ বলেছেন হুসাইনের কান্না থামাও। হুসাইনের কান্না আমার অন্তরে আঘাত লাগে। আর কারবালার ময়দানের মধ্যে যখন ইমাম হুসাইনকে গলার উপর উঠে ছুরি চালিয়ে দেওয়া হয়েছে, সেদিন সোনার মদিনার মধ্যে রাসূলুল্লাহ ছিলেন না, রাসূল স্বয়ং কারবালার ময়দানের মধ্যে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সেদিন সোনার মদিনায় ছিলেন না, সেদিন আমার নবী কারবালার ময়দানে ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বললে তো আল্লাহ হুসাইনকে বাঁচিয়ে দিতেন। আরে রসুলের চাওয়ার দরকার নাই, হুসাইন যদি একবার বলতো আল্লাহ এই এজিদিকে ধ্বংস করে দাও, আমি এদেরকে এই মুহূর্তে নিশ্চিহ্ন দেখতে চাই, চাওয়ার দেরি, এজিদি সব ধুলিস্যাৎ হয়ে যেত। সুবহানাল্লাহ। আলী আসগর পানি পাই নাই 6 মাসের শিশু, ইসমাইলের পায়ের আঘাতে যদি জমজম কুয়া হয়, আলী আসগরের পায়ের আঘাতে বঙ্গোপসাগর হয়ে যেত। সুবহানাল্লাহ। বঙ্গোপসাগর নয়, প্রশান্ত আটলান্টিক সব সাগর হয়ে যেত। আলী আসগরকে শহীদ করিয়ে দেওয়া হয়েছে। আলী আসগরের ওসিলা দিয়ে দোয়া করেন নাই। কেন কেন ইমাম হুসাইন কেন দোয়া করেন নাই? বলছে এটা তোমরা দেখতেছো আমি শহীদ হচ্ছি, আমার পরিবার শহীদ হচ্ছে, আসলে আমি শহীদ হচ্ছি না, এটা আমার নানা জানের পরীক্ষা চলতেছে। সুবহানাল্লাহ।
আমার নানার পরীক্ষা চলতেছে। দুনিয়ার সব নবীদের উপরের মকাম হচ্ছে আমার নবীর মকাম। যারা নবী হয় তারা সিদ্দিক, যারা নবী হয় তারা শহীদ, যারা নবী হয় তারা সালেহ, যারা নবী হয় তারা ওলিও। এটা মকামটা অনেক বড়। তো বলছে আমার নবীর ভিতরে সব মকাম রয়েছে, শহীদের মকাম কি থাকবে না? শহীদের মকাম কি থাকবে না? বলতে শহীদের মকামিয়তের শুরু হয়েছে জঙ্গে উহুদের মধ্যে, আর সেই শহীদের মকামের সমাপ্তি হয়েছে ময়দানে কারবালার মধ্যে। সুবহানাল্লাহ। এই জন্য আহলে বাইতের পরিবার এটা এত দামি, তারা প্রত্যেকজন কোরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম হাসান, ইমামে হুসাইন, মৌলা আলী, ফাতেমাতুজ জাহরা, মা আয়েশা সিদ্দিকা, খাদিজাতুল কুবরা, যারাই ছিলেন নবীর আকরেবা, তারা প্রত্যেকেই ইসলামের জন্য এক একটা কোরবান দিয়েছেন। সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালাতুনিয়া। তো মুআজ্জাজ হাজিরিন, আহলে বাইতের গুরুত্ব আর আপনাদেরকে কি বুঝাবো। মাহফিল কেন করতে হয় বুঝতে পারছেন? মাহফিলটা কেন করতে হচ্ছে বুঝতে পারছেন? আমাদের এই মাহফিলটা শুরু হয়েছে কোথায়? মসজিদে নববীতে। বক্তা ছিলেন আমার নবী। এর ধারাবাহিকতা আজকে এখান পর্যন্ত এসে পৌঁছেছে। তো ইমামে হুসাইন আর ইমামে হাসান, এদেরকে সালাম না দিলে আমাদের নামাজ হয় না। সুবহানাল্লাহ। ইয়া আহলাল বাইত, ইমামে শাফি কত চমৎকার করে বলেছেন। ইমামে শাফি বলেছেন, ইয়া আহলাল বাইত ইন্না হুব্বাকুম, নিশ্চয় তোমাদের ভালোবাসা ফারাদুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। ফিল কোরআন, কোরআনের মধ্যে, আনজালাহু, কোরআন নাজিল করে। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, যারা যারা তোমাদের উপর দরুদ পড়বে না তাদের কোনো নামাজও কবুল হবে না। সুবহানাল্লাহ। খেয়াল করেন, 2 রাকাতের নামাজ, 3 রাকাতের নামাজ, 4 রাকাতের নামাজ, আত্তাহিয়াতু ছাড়া কোনো নামাজ আছে? এরপরে আত্তাহিয়ার পরে আবার দরুদ ছাড়া কোনো নামাজ আছে? 4 রাকাতের নামাজে প্রথম 2 রাকাতে আত্তাহিয়া। বলছে নামাজ এখনো তামাম হয় নাই, পূর্ণ হয় নাই। বলছে কেন? বলছে শেষ বৈঠকে এখনো তুমি দরুদ পড়ো নাই। সুবহানাল্লাহ। তো দরুদ যখন তুমি পড়বা তখন তোমার দোয়াও কবুল, তোমার নামাজও কবুল। সুবহানাল্লাহ। আরে এমন মুসলমান হুসাইনকে হত্যা করেছে যারাও জানতো হুসাইনকে সালাম না দিলে তাদের নামাজও হবে না। সুবহানাল্লাহ। জেনে শুনে কাউকে হত্যা করা, অজ্ঞতাবশত হত্যা করা পার্থক্য আছে। সেজন্য ইমাম হুসাইনের বিপক্ষে যারা দাঁড়িয়েছিল, ফোরাত তীরে একটা রেওয়ায়েতের মধ্যে আছে, তারা সবাই ইমাম হুসাইনের ইমামতিতে নামাজও পড়েছিল। সুবহানাল্লাহ। মুসাল্লার ইমাম মানে, দেশের ইমাম মানে না। খেয়াল করেন, ইমাম সাহেব হুজুরকে, খতিবকে মুসাল্লার ইমাম মানি আমরা। যদি কোনো বিচার করতে যায় ইমাম সাহেবকে আর ডাকি না, তখন ডাকি সান্ডা ফান্ডা যারা যারা আছে, যারা যারা টাকা খেয়ে বিচারক উল্টে ফুলটে যায়, এদেরকে ডেকে এনে আমরা বিচারক বসাই। নাউজুবিল্লাহি মিন যালিক। ইমাম হুসাইন শিক্ষা দিয়েছেন, মুসাল্লার যিনি ইমাম, দেশেরও তিনি ইমাম। যিনি খলিফা তিনি বিচারক, যিনি খলিফা তিনি সেনাপতি, যিনি খলিফা তিনি কারো বাবা, যিনি খলিফা তিনি কারো সন্তান। সুবহানাল্লাহ। সেজন্য অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করেছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা এমন জাত, যার জন্য আমার নবী শুক্রবার জুমার মিম্বর থেকে নেমে খুতবা বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের এখানে ছোট বাচ্চারা যখন মসজিদের মধ্যে আসে কত বকাঝকা আমরা করি, কথা একটু বললে। হযরতে হাসান একটু বেশি চঞ্চল ছিলেন, বাচ্চাদের মধ্যে একটু চঞ্চলতা ভর করে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে প্রবেশ করলেন, একবার এদিকে একবার ওদিকে, একবার সামনে একবার পেছনে, সবাই চুপ। সাহাবায়ে কেরাম বলছে এটা হাসান, এটা যে কারো সন্তান নয়,
এটা জান্নাতি যুবকদের সরদার, সুবহানাল্লাহ। আমার নবী খুতবা দিচ্ছে, আল্লাহর প্রশংসা করতেছে, আলহামদুলিল্লাহ পড়তেছে, আল্লাহু আকবার, আসসানাউলিল্লাহ পড়তেছে। পড়তে পড়তে একবার হাসানের দিকে তাকায়, আর একবার খুতবা পড়ে, আবার হাসানের দিকে তাকায়, আবার খুতবা পড়ে। এক পর্যায়ে খুতবা ছেড়ে দিয়ে হাসানকে নেওয়ার জন্য মিম্বর ছেড়ে দিয়ে নিচে নেমে আসলেন, সুবহানাল্লাহ। পৃথিবীর কি এমন শক্তি আছে? পৃথিবীর কি এমন শক্তি আছে? ইমামুল মুরসালিন খুতবা দিচ্ছে, সাহাবায়ে কেরাম খুতবা শুনছে, শুধু হাসানের কারণে খুতবা বন্ধ করে হাসানকে বুকে জড়িয়ে নিলেন, সুবহানাল্লাহ। এবার কোরআনের একটা আয়াত পড়ে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, মোহাব্বত বড় খারাপ জিনিস। হাসানের হাঁটাহাঁটি দেখে দেখে আমি মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলাম, আমার কেন জানি মনে হচ্ছিল আমার হাসান মনে হয় পড়ে যাবে। এদিকে একবার দৌড় মারে, ওদিকে একবার দৌড় মারে, আমি স্থির থাকতে পারি নাই। আমার হাসানকে নেওয়ার জন্য নিচে নেমে এসেছি, সুবহানাল্লাহ। শুধু নিচে নেমে আসেন নাই, হাসানকে কুলে তুলে নেওয়ার সাথে সাথে নানা যেমন নাতিও তেমন, নানাও হাত দিলেন, নাতিও গলা জড়িয়ে ধরলেন। এবার টোটে টোট লাগিয়ে দিয়ে যত নাজ আর নিয়ামত ছিল ইমামে হাসানের মুখের জিহ্বার মধ্যে দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এরকম করে খেলার মাঠের মধ্যে দেখা হয়েছে, ইমামে হুসাইন খেলার মাঠের মধ্যে ঘুরতেছেন। ছোট বাচ্চা তো আমাদের এখানেও খেলে, খেলতে খেলতে এক পর্যায়ে একবার ওদিকে একবার ওদিকে রাসূলুল্লাহ গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন। রাস্তার মধ্যে দেখতে পেলেন হুসাইন খেলতেছে, দৌড়াদৌড়ি করতেছে। আমাদের এখানের যারা এখানে দাদা আছেন না, দাদা, অনেকের নাতি তো আছে এখানে। নাতি কিন্তু বেশি মোহাব্বতের জিনিস। নাতি নাতনি দাদার জন্য, নানার জন্য মোহাব্বতের জিনিস কিনা, যারা যারা দাদা আছেন তারা বলবেন। তো হঠাৎ করে যখন নাতিকে দেখেছে, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ সব সময় সামনে থাকে, এবার রাসূলুল্লাহ পিছনে, হুসাইন সামনে, সুবহানাল্লাহ। হুসাইন যেদিকে দৌড়ায় রাসূলুল্লাহ সেদিকে দৌড়ায়, সুবহানাল্লাহ। ছোট বাচ্চা যখন তাকে কেউ খেলার মাঠ থেকে ধরতে যায়, সে আসতে চায় না, তখন সে কি বলে, আমি যাব না, আমি যাব না, আবার দৌড় মারে। হুসাইন যেদিকে যায় মুস্তাফাও সেদিকে যায়, সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাস পাল্টে গেছে। জিবরিলও হাসে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া সব আপনার মুক্তাদি, আপনি ইমামুল মুরসালিন। আজ হুসাইন হয়ে গেছে ইমাম, আর আপনি হয়ে গেলেন মুক্তাদি, সুবহানাল্লাহ। বলতে ভালোবাসার খেলা আলাদা হয়, ভালোবাসার খেলা আলাদা হয়। ভালোবাসা নিয়ম নীতি মানে না। ভালোবাসতে হলে এত নিয়ম পালন করা যায় না। আগে ভালোবাসো, এরপরে বাকি কথা বলিও, সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? আমি কি বেশি বলে ফেলতেছি কোনো? আমার নবীর এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাতি নাতনি আছে, ছেলেও আছে, আমি জীবনও সুমা দিই নাই, সুবহানাল্লাহ। আমি জীবনও কি দিই নাই, সুমা দিই নাই। সাহাবী বলতেছে, রাসূলুল্লাহ বলতেছে, তুমি কেমন মানুষ, জীবনও সুমা দাও নাই তোমার সন্তানকে, তোমার নাতি নাতনিকে, তোমার দিলটা এরকম কেন? তুমি আল্লাহর কাছে দোয়া করো যাতে তোমার অন্তর নরম হয়ে যায়, সুবহানাল্লাহ। তাহলে বাচ্চা দেখলে যাদের একটা চুমু দেওয়ার জন্য আশা হয়, যাদের সন্তান দেখলে একটু আদর করতে ইচ্ছে করে, একটু নাক টিপে দেন, একটু কানটা ধরে টান দেন, চুলগুলো ধরতে চান, এগুলো সব আমার মুস্তাফার সুন্নত, সুবহানাল্লাহ। এগুলো খারাপ জিনিস নয়। যখন দেখবেন বাচ্চা একটা হেঁটে যাচ্ছে, আপনার মনের ভিতরে কোনো মোহাব্বত নাই, বউ কোথায়, ফোলা কোথায়, নাতি কোথায়, কোনো খবর নাই, মনে রাখবেন আপনি হুসাইনি নয়, আপনি ইয়াজিদি, সুবহানাল্লাহ। হুসাইনি মানে মোহাব্বত। হুসাইনি মানে কি? মোহাব্বত। যে কথা বলতে চাচ্ছিলাম, হুসাইন যেদিকে যায়, হাদিসের মধ্যে আসছে, হা হুনা ওয়াইলা হা হুনা, কতক্ষণ এদিকে কতক্ষণ এদিকে, রাসূলও হাসে, হুসাইনও হাসে, সুবহানাল্লাহ। হুসাইনও হাসে, রাসূলও হাসে, সুবহানাল্লাহ। রাসূলকে কে হাসিয়েছে? হুসাইন। হুসাইনকে কে হাসালো? রাসূল। কারণ রাসূলুল্লাহ ধরতে চাচ্ছে, ধরতে পারতেছে না, হুসাইন হাসে। রাসূল যখন আবার হুসাইনকে ধরতে পারে না, হুসাইন দৌড় মারে, সেটা দেখে আমার মুস্তাফাও হাসে, সুবহানাল্লাহ। এই খেলা বেশি জমে গেছে, অনেকক্ষণ চললো। চলার পর এক পর্যায়ে হুসাইনকে কুলে তুলে নিলেন। কুলে তুলে নেওয়ার পর বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো,
এই হুসাইনকে অন্য কোনো হুসাইন নয়, এটা মুস্তাফার হুসাইন। কিয়ামতের আগ পর্যন্ত এর মাধ্যমে আমার দিন ইসলাম টিকে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন তো, আহলে বাইত ছাড়া কি ইসলাম এটা কল্পনা করা যায়? সেজন্য আমার মুস্তাফা বলেছেন, তোমাদের জন্য দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। কি জিনিস? ভারী জিনিস মানে পাথর বা অন্য কিছু ভারী বুঝাচ্ছি আর কি আপনাদেরকে। পাথর তো পরিমাপ করা যায়। পৃথিবীতে আল্লাহ এমন কতগুলা জিনিস দিয়েছেন, সেগুলা যদি কোনো পাহাড়ের উপর রাখা হতো, কোরআন বলতেছে পাহাড় গলে মোম হয়ে যেত। সুবহানাল্লাহ। তো আল্লাহ তুমি আমাদেরকে কোন দুইটা জিনিস দিয়েছ? মুস্তাফার মাধ্যমে রসুল এরশাদ করেন দুইটা জিনিস দিয়ে যাচ্ছে। একটা হচ্ছে থিওরিটিক্যাল কোরআন, আর একটা প্র্যাকটিক্যাল কোরআন, আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আছে মসজিদে? আছে তো, কোরআন শরীফ আছে। কোরআন শরীফ আছে। আমি আপনাকে, যারা যারা ধর্মীয় কোনো জ্ঞান নাই, কোরআন শরীফ দিলাম আপনাকে এবং আপনাকে বললাম ধরেন এটাই হচ্ছে মুক্তির পথ, এটা ছাড়া কোনো গতি নেই, এটা আজ থেকে পরে পরে আপনি চলবেন। আপনি বাড়িতে চলে গেলেন, কোনো ফায়দা আসবে? আসবে? আপনি এখানে ভাত কীভাবে খেতে হয় পাবেন? আপনি এখানে নামাজের কয় রাকাত পড়তে হয় পাবেন? রোজা কীভাবে রাখতে হয় পাবেন? জানাজার নামাজের নিয়ত পাবেন? সব ফাইলে এটা পাবেন না, এটা বড় কঠিন। বিতির নামাজের নিয়ম পাবেন কোরআনের মধ্যে? পাবেন না। তো রাসূলুল্লাহ বলছে এটা থিওরি। এটা কি থিওরি? যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানে, তাদের 75 নাম্বারের থিওরি থাকে আর 25 নাম্বার 25 নাম্বারের প্র্যাকটিক্যাল থাকে। বলছে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত থিওরির কোনো দাম নাই। সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যাল দেওয়ার আগ পর্যন্ত থিওরির কোনো দাম নাই। সেজন্য রাসূলুল্লাহ দিয়ে যাওয়ার সময় থিওরিও দিয়ে গিয়েছেন, প্র্যাকটিক্যাল আহলে বাইত আমাদেরকে দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত সাহাবী থাকবে না। আছে সাহাবী? একজনও নাই। তাবি আছে? নাই। তাবে তাবি? নাই। আইম্মায়ে কেরাম? নাই। একটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে আমার নবীর আওলাদ, আওলাদে রসুল। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত আলে রসুল, আল্লাহু আকবার, আওলাদে রসুল। এমনকি ইমাম মাহাদি তিনিও আমার নবীর আওলাদ। সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী বলেছেন তোমাদের জন্য ভারী দুইটা জিনিস আমি দিয়ে যাচ্ছি। একটা হচ্ছে কোরআন, আর একটা কি? আহলে বাইত। যারা যারা এগুলাকে আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট। কিন্তু আজকে আমরা পথভ্রষ্ট। আজকে আমরা কেন পথভ্রষ্ট? মানুষ দুই প্রকার হয়ে গেছে। এক প্রকারে বলতেছে আমরা আহলে বাইত মানি না, আমরা তাফসীরুল কোরআন ফাটি। আমরা কি ফাটি? তাফসীরুল কোরআন ফাটি। আমরা এত আল্লাহর ওলিও মানতে পারবো না, আওলাদ রসুলও মানতে পারবো না, আলে রসুলও মানতে পারবো না। আমাদের এসবের কোনো দরকার নাই, কোরআন পড়ে পড়ে সব হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এক হুজুরকে বলতেছে, হুজুর অনেকে পান খাই, পান খাওয়ার কথা কি কোরআনে আছে? ইও আছে। কি আছে? কুল্লু মান আলাইহা ফান। দেখছেন ফানের কথা কোরআনের মধ্যে আছে। হুজুর ওয়াজ করতেছে, বলছে আদা ফাতার হতো আছে না? হ্যাঁ আদা হয়তো ইও আছে। ও যাদেরকে দল্লান ফাহাদা, আদার হতাও আছে। ইন ওয়াজ করতে মৌলভী সাহেব তাফসীরুল কোরআন গড়ে দেরি। খেয়াল রাখবেন, তাফসীর আপনি হাদার ফান দিয়ে করলে হবে না। তাফসীর করতে হবে হয়তো তাফসীরুল কোরআন বিল কোরআন অথবা তাফসীরুল কোরআন বিস সুন্নাহ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। কোরআনের তাফসীর এত সোজা নয়। সেজন্য সুন্নি উলামায়ে কেরাম এত তাফসীর করে না। সুন্নি উলামায়ে কেরাম এমন এক কাজ করে যেটা একের ভিতর সব। সুবহানাল্লাহ। একের ভিতর সব। একের ভিতরে এটা কি বলছে? একবার ঈদে মিলাদুন নবী বলে ফেলো, মিলাদুন নবীর বিপর কোরআন নয় শুধু, কোরআনের তাফসীর, কোরআনের তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীরুল কোরআন বিস সুন্নাহ, তাফসীরুল কোরআন বিল ইজমা, আর সুন্নাহ হাদিসে পাক যা আছে সব একসাথে চলে আসবে। সুবহানাল্লাহ। সেজন্য আহলে বাইতকে ভালোবাসতে হবে, এদিক সেদিক তাকানোর কোনো সুযোগ নাই। একদিন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে বলেছেন,
সাহাবা একরাম, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, দাগ টেনেছেন, একটা দাগ, বাঁকা একটা দাগ টেনেছেন, ডানে একটা, বামে একটা, এদিকে একটা, ওদিকে একটা। বলছে প্রত্যেক রাস্তার মাথার থেকে একজন ডাক নেওয়ালা তোমাদেরকে ডাকতেছে, আসো 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 আসো, আল্লাহ রাস্তায়, আল্লাহ রাস্তায়, সবাই ডাকে। দেখতে কত সুন্দর ওদের ডাক, পোশাক আশাক সব। তো তোমরা উম্মতেরা ওদিকে মানুষ বেশি হয়ে গেলেও বাঁকা পথে যেও না। সুবহানাল্লাহ। আমি যে পথ তোমাদেরকে দেখিয়েছি সোজা পথ, আঁকা বাঁকা ডানে বামে সব পথ বাদ দিয়ে এক পথের উপরে তাকো। সুবহানাল্লাহ। বলছে সেটা কোন পথ? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে পথের উপরে আমি আছি আর আমার সাহাবায়ে কেরাম আছে। সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালাতুনিয়া। আর কিছুক্ষণের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। শেষ একটা কথা আপনাদেরকে বলতে চাই। এখানে যারা যারা আছেন, আমরা তো সবাই নামাজি, ঠিক না? আমরা সবাই কি নামাজি? নামাজি মানে কি? সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। এরকম তো বলতে পারবো না যে 1 ওয়াক্ত কজা হয় না, এরকম তার বলতে পারবো না। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বাধ্য এবং চেষ্টাও করি। সুবহানাল্লাহ। তো এটাই শেষ কথা আমার আহলে বাইতের মুহাব্বতের উপর। আগেও শুনেছেন, বলার আন্দাজটা ভিন্ন হয়, কথা একই। কিভাবে হয়? যে নামাজের মধ্যে রাসূলুল্লাহর খেয়াল করা গরু গাদার খেয়ালের চেয়ে খারাপ, এরকম কথা হুজুররা কিতাবের মধ্যে লিখছে কি লিখে নাই? লিখছে। কি লিখছে? রাসূলুল্লাহর কথা যদি নামাজে খেয়াল চলে আসে, এগুলা গরু এবং গাদার খেয়ালের চেয়ে খারাপ। চিৎকার করে বলেন। তো আমি ওদের হুজুরের কাছে গেলাম, বললাম আপনারা এরকম খারাপ কথা কেন বললেন? বলছে ওয়া সুন্নি মৌলভী সাহেব অনে বইন, অনে আর হতা নো বুঝন। মৌলভী সাহেব আরে বুঝর। কি বুঝর? তো নামাজ হাল্লাই আল্লাহ হন না। নামাজ কার জন্য? বান্দা যখন নামাজ পড়ে তখন সম্মান জানায় কাকে? আল্লাহকে। এটা তাদের আকীদা। বলছে কেউ যদি রসুলকে কল্পনা করে তাহলে সম্মান করবে না অসম্মান করবে? সম্মান করবে না। রসুলকে অসম্মান করা যাবে? যাবে না। বলছে আল্লাহকেও সম্মান করলে, রসুলকেও সম্মান করলে শিরিক হয়ে যাবে না? ওদের ফতোয়া। তো তুমি গরু আর গাধা কেন বললে? গরুকে কি আমরা সম্মান করি? গাধাকে কি আমরা সম্মান করি? তাই রাসূলুল্লাহর খেয়াল করলে শিরিক হওয়ার সম্ভাবনা থাকে, গরু এবং গাধার খেয়াল করলে শিরিক হওয়ার সম্ভাবনা নাই। কারণ গরু এবং গাধাকে কেউ সম্মান করে না। নাউজুবিল্লাহ। এরকম যুক্তি শোনার পরে আপনাদের মাথায় কি আসলো আমি জানলাম, বুঝলাম না। তো আমি শেষ কথা এটাই বলবো, নামাজের মধ্যে একমাত্র আল্লাহর খেয়াল করবেন, আল্লাহর খেয়াল করবেন। এ কথা বলা হচ্ছে, আল্লাহকে কি আমরা দেখেছি খেয়াল করার জন্য? চোখ বন্ধ করে আল্লাহর খেয়াল করেন, তা আল্লাহকে তো দেখিনি, কি খেয়াল করবো আমি সেখানে? বলছে আল্লাহকে খেয়াল তো তুমি করতে পারো না, তোমার সেই ক্ষমতা নাই, তো কি করব? তুমি মনে মনে খেয়াল করো, তুমি আল্লাহকে না দেখলেও আল্লাহ তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ। তো আমাদের নামাজের জন্য আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন। কি দিয়েছেন? নামাজে আমরা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আইয়ুহা এটা বলা হয় কাউকে সামনাসামনি বলতে গেলে, কাউকে সামনাসামনি বলতে গেলে। তো কাউকে আমি সালাম দিব, মনে মনে আবার তাকে কল্পনা করা যাবে না। এরকম সালাম দিয়ে কোনো লাভ আছে? যে কিয়ামের মধ্যে নবীর কোনো খেয়াল নাই, এমনি মুখে ইয়া নবী করতেছেন, ওই কিয়ামের দাম আছে? যে সালামের মধ্যে অন্তরে রাসূলুল্লাহর মুহাব্বত নাই, ওই সালামের দাম আছে? জগৎবাসীকে মুস্তাফা একটা জিনিস শিক্ষা দিয়েছেন। কি দিয়েছেন একটু করে বলি। আমার নবী সিজদার মধ্যে। সুবহানাল্লাহ। আমার নবী কোথায়? ইমাম হুসাইন বলতেছে সুযোগ পেয়ে গেছি, নানার কাঁধের উপর উঠতে গেলে
বেশি কষ্ট করতে হয়। এখন তো দেখতেছি আমার নানা সিজদার মধ্যে আছে, এই সুযোগে একটু নানার কাঁধে উঠে যাই। সুবহানাল্লাহ। সুযোগ কে কাজে লাগাইছে? নাতি বলেন না, কে? নাতি কোথায়? মুস্তাফার কাঁধের উপরে। এবার ইমাম হুসাইনকে সাহাবায়ে কেরাম বলতেছে, বাবা নেমে যাও না, নেমে যাও না, নেমে যাও না। হুসাইন বলতেছে, আমি নামবো না, আমি নামবো না, আমি নামবো না। সুবহানাল্লাহ। আমার রসুল সিজদা সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার, 7 বার, 9 বার, 11 বার, 15 বার, 16 বার পড়তে 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 দীর্ঘ সময় পড়ার পরে ইমাম হুসাইনের যখন মর্জি হয়েছে তখন তিনি নেমে আসলেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন যখন নামলেন আমার মুস্তাফা মাথা উঠালেন। সুবহানাল্লাহ। এবার বলেন, মুস্তাফার সিজদার মধ্যে আল্লাহর খেয়ালের সাথে সাথে আর কার খেয়াল ছিল সেটা সুন্নি মুসলমান সবাই বুঝে গিয়েছে। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কি? আমার মুস্তাফা যখন সিজদার মধ্যে ছিলেন তখন তার খেয়ালের মধ্যে ছিল আল্লাহ। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। কখন আমার হুসাইন নামবে আর আমি আবার উঠব, আবার সিজদা দিব। কখন হুসাইন নামবে আমি আবার সিজদা দিব। আমার মুস্তাফার সিজদার মধ্যে আল্লাহর খেয়ালের সাথে সাথে হুসাইনের খেয়াল চলে এসেছে। সুবহানাল্লাহ। রসুলের নামাজ কি শিরিক হয়ে গেছে? রসুলের নামাজ যদি শিরিক মুক্ত না হয় আমাদের নামাজ কিসের আবার? তাহলে বুঝতে পারলাম নামাজের মধ্যে যদি রসুলুল্লাহর খেয়াল চলে আসে, আহলে বাইতের খেয়াল চলে আসে, নামাজ এটা সাধারণ নামাজ হয় না, সেটা এমন নামাজ হয় যে নামাজের মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 7 বার নয়, প্রায় কয়েকশো বার হয়ে যায়। সুবহানাল্লাহ। এদের নাম আহলে বাইত। এদের নাম কি? আহলে বাইত। শুধু তাই নয়, এই আহলে বাইতকে স্বয়ং এমন এমন সাহাবায়ে কেরাম ভয় পেতেন, ভয় মানি সম্মানেরই। এমন এমন মানুষ, এমন এমন সাহাবীরা সম্মান করতেন যাদেরকে বা যাদের নাম শুনলে স্বয়ং ইবলিস পর্যন্ত কাঁপতে থাকতো। সুবহানাল্লাহ। হযরত উমর মিম্বরের মধ্যে বসেছেন, ইমাম হাসান বলতেছে নামেন, এটা আমার নানার মিম্বর। সুবহানাল্লাহ। এটা আমার আর বাড়ি ঘরে দূর হওয়া নেই, এটা আর দি ফেলা আই নুদ্দুম হতে নয় তুন নয় মোবাইল আর মেয়ে হত দিবা আর নদীব আর। তো তার মানে কি? ইবে কি বের না, ইবে গুরু হওয়া নজানা দেরি। ইমামে হাসনাইনে করিমাইন বলতেছে, ইয়া ওমর নামো, এটা আমার নানার মিম্বর, তুমি কেন বসেছ? উমর এরকম বলতে পারতেন, ও গুরু ভেবে তুলে যো আয় আমিরুল মুমিনিন না, আয় মিম্বরত বসছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো সাচ্চা সাহাবী, এখন আমার উমরকেও গালি দিচ্ছে অনেক কুলাঙ্গার। হযরত উমর বললেন, লাব্বাইক ইয়া হুসাইন। হযরত উমর মিম্বর ছেড়ে নিচে নেমে আসলেন। সুবহানাল্লাহ। মুসলিম মিল্লাতকে ঘোষণা করলেন, আহলে বাইত সেটা নাবালেগ ছোট বাচ্চা হলো, তার তাজিম করে এটা আল্লাহ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। আহলে বাইতের মুহাব্বতে নেমে আসলেন, নেমে এসে বললেন, ইয়া হুসাইন, আমাকে তো আমি নিজে বসি নাই, আমাকে আবু বকর বসিয়ে দিয়ে গিয়েছেন, সেই জন্য আমি বসেছি। বলছে তোমার নানার মিম্বর নাই, তুমি আমার নানার মিম্বরে কেন বসেছো? হযরত উমর বললেন, ইয়া হুসাইন, আপনার নানা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নানা তো আব্দুর রহিম আর আব্দুল করিম, আমার নানার তো কোনো মিম্বর নাই, আমার নানার মিম্বর যেহেতু নাই আমি কোথায় বসবো? হুসাইন বললেন, তোমার নানার তো মিম্বর নাই, যাও 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 যাও, আমার নানার মিম্বরটা তোমাকে দিয়ে দিলাম। এবার উমর বসলেন মিম্বরের মধ্যে। এতক্ষণ গলার আওয়াজ ছোট থাকলেও উমরের গলার আওয়াজ এখন বড় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। বলছে, আমাকে আবু বকর বসিয়েছিলেন, হুসাইন নামিয়েছিলেন, আবার হুসাইন তুলেছেন, এখন পৃথিবীর কোনো শক্তি নাই উমরকে এক ফোঁটা এই মিম্বর থেকে নামানোর। সুবহানাল্লাহ। তাহলে আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি এত শক্তিবান, এত শক্তিশালী ছিলেন, যার নাম পর্যন্ত কোনো কাফের ধরতো না। কি বলতো? সাধু আহির আহির, উমর আহির নহর কি হতে
ইতারা গুল মিটিং করে কাফের হলে হজরত উমরিক ইন্দিজার ইতারা কি হর আইয়ের ইতারা বুঝি ফেলে আইয়ের মানে হন আইয়েরিয়ান এবার কেন জাত ইন হদ্য নরে হজরত উমরের নাম অনেক কাফের মুখও আনত না এক শিয়ারা ফেজিয়ে দুও গোড়া কিনে গোড়া কিনে গর নাম রেখি দে আবু বকর গর নাম উমর নাউজুবিল্লাহ হর কেন যার গসন এটা জীবের নাম উমর রেখি নামর তাসির সন জীবের নাম উমর রেখি ইবে এক লাতি মারি গোড়ার মালিক করে তিয়াত মারি ফেলি সুবাহান আল্লাহ যারা যারা ঘুমর ডরন বোধকে শিয়ালা মেলা হাই নুড়ান ওনারা ঘুমর সুয়ন মনত দেখেন আঁকায় উঠিলেগন হঠাৎ করে ফরে গিয়ে কিরে বিছানা তো না ইল্লা মাঝে মধ্যে আর নয় বোবাই ধরে আমাদেরকে একটা কাজ করবেন নিজের তুতু দিয়ে শাহাদাত আঙ্গুল দিয়ে সিনার মধ্যে আইন মিম র উমর এই শব্দটা লিখে দিবেন দেখবেন উমরের নামের পাওয়ারে শয়তান জিন আপনার কাছেও আসবে না সুবহানাল্লাহ এই উমরকে মিম্বর থেকে নামিয়ে দিয়েছে কে ইমামে হোসাইন আবার ইমাম হোসাইন ছোট একটা বাচ্চা তার কথায় মিম্বর থেকে নেমেও গেলেন সুবহানাল্লাহ একদিকে হোসাইনের নাবালকত্ব দেখো ছোট ছোট বাচ্চার হাসি ঠাট্টা দেখো একজন দেখতেছে হোসাইনের নাবালকত্ব সুন্নি মুসলমান দেখতেছে উমর কিভাবে আহলে বাইতকে তাজিম করে সেটা সুবহানাল্লাহ কিন্তু দুঃখজনক আমাদের পটিয়ার মধ্যে এখানে চট্টগ্রামের মধ্যে অনেক জায়গায় হযরত উমরকে গালি দিচ্ছে হযরত উমর নাকি আহলে বাইতের দুশমন ছিলেন নাউজুবিল্লাহ হযরত উমর নাকি আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছেন নাউজুবিল্লাহ হযরত আলীকে নাকি সাইড করে রেখেছেন নাউজুবিল্লাহ এগুলো বলেছে হযরত উমর সেগুলো বলে থামেন নাই নিজের মাথার পাগড়ি খুলে ফেলেছে কোথায় হুসাইনের সামনে ইয়া হুসাইন এই পাগড়ি ছিল না উমরের মাথায় এই পাগড়ি তোমার নানা দিয়েছে সুবহানাল্লাহ এই পাগড়ি কে দিয়েছে দেখো শুধু পাগড়ি নয় উমরের মাথার যতগুলো চুল আছে ওই চুলগুলোও তোমার আর তোমার নানার দান সুবহানাল্লাহ কে বলেছে উমর যিনি ইসলামের দ্বিতীয় খলিফা এরকম করে সাইয়েদনা সিদ্দিক আকবরের ক্ষেত্র আছে উমর ফারুকের শানও আছে মাওলা আলীর শানও আছে সব সাহাবী সবাই আহলে বাইতকে জানের চেয়ে বেশি ভালোবাসতেন সুবহানাল্লাহ সেজন্য আমরাও আহলে বাইত যারা যারা আছেন তাদেরকে অন্তর দিয়ে ধারণ করব কি দিয়ে ধারণ করব এই মাহফিলটা আগামী 10 দিন ব্যাপী হবে প্রত্যেক দিন আশরের নামাজের পরে আমরা সবাই তো ফ্রি হই মোটামুটি আমাদের ব্যস্ত জীবন সারা বছর আমরা কোথায় কাটাই একটু যদি আহলে বাইতের ভালোবাসায় কিছু কথা শুনি কয়েকটা কথা শোনার ওসিরায় যদি দুফোঁটা চোখের পানি পড়ে মুনাজাতের মধ্যে যদি একটু কান্নাকাটি আসে আশা করা যায় এই চোখের পানির ওসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহ ক্ষমা করবেন সুবহানাল্লাহ আবু হুরাইরার মতো হতে শিখুন যে আবু হুরাইরা আমার নবীর হাসনাইনে করিমাইনকে দেখে দেখে চোখের পানি আপনি ছেড়ে দিতেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আহলে বাইতের এই মুহাব্বতের মাহফিলের মধ্যে সব সময় আসার তৌফিক দান করুন সাথে সাথে আহলে বাইতের ভালোবাসায় যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি এবং সাহাবায়ে কেরামের আজমতের ব্যাপারে যাতে আমরা সবাই ঐক্যমত থাকি বিশেষ করে আকাবের যারা ওলামায়ে কেরাম চলে গিয়েছেন জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার যারা যারা আমাদের আকাবের ছিলেন শেরে মিল্লত মুফতি ওবায়দুল হক নাইমি রহমতুল্লাহি আলাইহি আল্লামা নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহি আলাইহি তাদের চেয়ে আমরা বেশি বুঝার চেষ্টা করব না এদের চেয়ে বেশি বুঝতে গেলে আমরা বিপদ টেনে আনি সেজন্য আকাবের যারা যারা ওলামায়ে কেরাম চলে গিয়েছেন তাদের নকশে কদমে আমাদেরকে আল্লাহ চলার তৌফিক দান করুন এবং আমাদের আশা বসা এগুলোকে আল্লাহ কবুল করুন এবং আমার কথার মধ্যে যদি আপনারা ব্যক্তিগতভাবে কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন এবং আমার কোরআন সুন্নাহ বলার ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ইনশাল্লাহ হুজুরকে জানাবেন বা আমাকে জানাবেন আমি সেগুলা যদি ভুল হয়ে থাকে ইনশাল্লাহ পরবর্তী কোনো সুযোগ পেলে আমি সেগুলোকে সংশোধন করব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু